কেউ যদি দেখে তাহলে বলবে ভর্তা এত মজা ছিল যে ও নিজে নিজেই লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছে। হয়তো ভর্তা মনে মনে ভাবছে আমার ভাগ্যে তোমার পেটে যাওয়া নেই, আমি মাটির সাথেই থাকবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি ভর্তার রেসিপি। এটা মাঝে মাঝে আমরা করে খাই, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দারুণ একটা এক্সপেরিমেন্ট করে ফেললাম। কাঁচা কলা, কাঁঠালের মুচি, কামরাঙা আর তেঁতুল, এই চারটে জিনিস একসঙ্গে ভর্তার যে স্বাদটা, কাঁচা কলা একটা ক্রিমি ভাব আনবে, কাঁঠালের মুচি হালকা মিষ্টি আর রসালো ভাব এনে দিবে, একটা টক মিষ্টি দিয়েছে কামরাঙাটা, এটার স্বাদ ইউনিক হবে। তেঁতুল আসলেই চমক, এটা একটা ঝাঁঝালো টক ভাব এনেছে যা পুরো ভর্তাকে অন্যরকম স্বাদ দিয়েছে। শুকনা মরিচ দিয়ে ঝাল করলে তো স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। একদিকে কাঁচা কলার নরম ভাব, কাঁঠালের মুচির মিষ্টি টান, কামরাঙার হালকা টক মিষ্টি স্বাদ আর তেঁতুলের ঝাঁঝালো টক ভাব, তার উপর পোড়া শুকনা মরিচের ঝাল। এটার একটা নাম দেয়া দরকার, চার স্বাদের মিশ্রণ ভর্তা। কেমন হবে? এই ভর্তাটার চার ধরনের স্বাদ একসাথে এনে একেবারে অন্যরকম একটা আলাদা স্বাদ তৈরি করে দিয়েছে, নরম, ঝাল, টক আর হালকা মিষ্টি। আপনারা যদি এই রেসিপিটার মধ্যে আরো কিছু নতুন টুইস্ট দিতে চান তাহলে এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, যেমন ধনেপাতা। ধনেপাতাটা দিলেও খেতে ভালোই লাগবে। তো আমরা এখানে কাঁচা কলাটা এবং কাঁঠালের মুচি আর কামরাঙাটা একসাথে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে তেঁতুল আর শুকনা মরিচটা ডলে মেখে নিচ্ছি। আমরা এখানে হালকা সামান্য পরিমাণে পানিও দিব যাতে করে একটু মাখো মাখো ভাব আসে। তো ডলে কুচলিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ভর্তাটার স্বাদের নিয়ে কি বলবো, ভর্তার স্বাদ আসলে খুব মিষ্টি, টক, ঝাল আর একটু ধোঁয়াটে, সবকিছু মিলিয়ে এক ধরনের অদ্ভুত কম্বিনেশন। ভর্তা খাওয়ার সময় এটা মনে হয় যেন পুরো পৃথিবীর সাথে একসাথে মিশে গেছে। এখানে মূলত যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সে সবগুলো উপকরণই আমাদের নিজেদের গাছ থেকে নেয়া। এদিকে ভর্তা মাখতেছে আর মনে হচ্ছে যে এখানে কিছু একটা মিসিং, তো এখান থেকে কিছু তেঁতুল নিয়ে আবার অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ ওখানে তেঁতুলটা একটু কম ছিল, তেঁতুলের পরিমাণটা, টকটা একটু কম হয়েছিল। কিছু ধনেপাতা এনে কুচি করে দিয়ে দিলাম যাতে স্বাদটা আর একটু দ্বিগুণ হয়। এই ধনেপাতাটাকে আমরা বিলাতি ধনেপাতা বলে থাকি। এই ধনেপাতাটা 12 মাসে আমাদের বাসায় রোপণ করে থাকে, তো সব সময় সব সিজনে এই পাতাটা পাওয়া যায়। তো ভর্তাটা যখন হয়ে যাবে তখন আমাদের বাড়ির ছোট একটা সদস্যকে টেস্ট করার জন্য দিব। তো ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। মাশাআল্লাহ, হাসি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। তো এখানে একটা অঘটন ঘটে গেল যে এটা নসিবে নেই। তো ভর্তাটা আমার নিয়ে আসার কথা ছিল, তো সেখানে আমাদের যে বাচ্চাটা ছোট সদস্য, ওর নাম হচ্ছে নুসাইবা। তো নুসাইবা বলছে আন্টি আমি নিয়ে যাব। তো ও নিয়ে যাওয়ার সময় ওর হাত থেকে পড়ে যায়, পড়ে গিয়েছে। এখন আর কি করার, তো আমরা ওখান থেকে একটু একটু করে উপর থেকে নিয়ে খেলাম। ভর্তাটা আসলেই অনেক স্বাদ হয়েছিল, তো মন মতো আর খাওয়া হলো না। তো শেষে আমি একটু তেঁতুল আর লবণ মেখে খেয়ে নিলাম। এটাও আলাদা রকমের একটা স্বাদ। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই। আর দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।